শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালে জল বাড়তেই বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল নদী ও সমুদ্র। ঢেউয়ের তাণ্ডবে বেশ কয়েকটি মাটির বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষত নামখানার মৌসুমী দ্বীপের বালিয়াড়া এলাকায় প্রায় 200 মিটার নদী বাঁধ ধস নেমেছে। ভারী বৃষ্টি হলেও নদীর জল বাড়লে যে কোনো সময় দুর্বল বাঁধটি ভেঙে যেতে পারে। অন্যদিকে মৌসুমীর সল্টখেরি এলাকায় বাঁধ উপচে গ্রামে জল ঢুকছে। মূলত সমুদ্র উত্তাল থাকার কারণে প্রায় 200 মিটার নদী বাঁধের ওপর দিয়ে জল উপচে গ্রামে ঢুকে পড়ছে। এই পরিস্থিতিতে প্রবল আতঙ্কের মধ্যে রয়েছেন মৌসুমী দ্বীপের গ্রামবাসীরা। এদিন সকালবেলা এলাকা পরিদর্শনে যান কাকদ্বীপের সাংসদ বাপি হালদার। তিনি মৌসুমী দ্বীপের বেহাল নদী বাঁধগুলি ঘুরে দেখেন। এছাড়াও তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সেচ দপ্তরের আধিকারিকরা। দেখুন, আপনারা জানেন যে প্রত্যেক বছর এরকম সমুদ্রের কোরাল গ্রাসে বহু নদী বাঁধ ভেঙে যাচ্ছে। একেবারে যেহেতু মাটির বাঁধ, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে, ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত আপনারা সর্বত্রই দেখছেন যে কাজ চলছে, একেবারে রানিং অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু এটা ঠিক যতক্ষণ না কংক্রিটের নদী বাঁধে রূপান্তরিত করা যাচ্ছে এই বাঁধগুলি, ততক্ষণ সাধারণ মানুষদের নিরাপত্তা দেওয়াটা খুব কঠিন। আপনারা জানেন যে বহুবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন, বহুবার বলছেন। কেন্দ্রীয় সরকার একেবারে উদাসীন অবস্থায় থেকে গেছে। আমিও জলশক্তি ডিপার্টমেন্টকে বহুবার বলেছি। আপনারা জানেন যে পার্লামেন্টে চিৎকার করে বলেছি যে এই এলাকার সুন্দরবনের মানুষকে যদি বাঁচাতে হয়, নদী তীরবর্তী এলাকার মানুষকে যদি বাঁচাতে হয়, তাদের নিরাপত্তা যদি দিতে হয়, তাহলে তার একমাত্র পথ হচ্ছে সুরক্ষিত বাঁধ, কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করা। নিশ্চিতভাবে সেই চেষ্টা আমাদের চলছে, কিন্তু রাজ্য সরকারের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে জানেন আপনারা যে এই যে সমস্ত আমাদের ভগ্ন প্রায় যে সমস্ত জায়গাগুলি রয়েছে, যেগুলি কাজ ইমিডিয়েট করতে হবে, সেই সমস্ত কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, কাজ চলছে। অন্যদিকে সাগরের বেহাল নদী বাঁধগুলি পরিদর্শন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন তিনি ধসপাড়া সুমতিনগর 2 গ্রাম পঞ্চায়েতের বঙ্কিমনগর, ধপলাট গ্রাম পঞ্চায়েতের সাউঘেরি ও গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনের অংশ ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন সাগরের বিডিও ও প্রশাসনিক আধিকারিকরা। নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডল ও শুভজিৎ শাসমলের রিপোর্ট, বিশ্ব সমাচার। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড। দূরভাষ 8768387935 অথবা 9734084860। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH accredited হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328, 9647346036।